আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আম, আকিকার সময় যে নামটা দেয়া হয়, তো ওই নামটা সার্টিফিকেটে আসেনি। তো হুম, সার্টিফিকেটে সম্পূর্ণ ভিন্ন একটা নামে আসছে। জি তো তো এই সার্টিফিকেটের নামটা ধরেই সবসময় ডাকা হয়। তো আকিকায় যে হুম, নামটা রাখা হয়েছে ওই নামে ডাকা হয় না। জি সেক্ষেত্রে এখন করণীয়টা কি? জি ঠিক যেহেতু আছে। আকিকায় দেয়া নামটাতে ডাকা হচ্ছে না। জি ঠিক আছে, বুঝছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। প্রথম প্রশ্ন করেছেন যে আকিকার সময় যে নাম রাখা হয়েছে সেই নাম দিয়ে ওই ব্যক্তিকে যার আকিকা দেওয়া হয়েছে সেই পরবর্তীতে সেই নামে তার সার্টিফিকেট নেই বা তাকে সেই নামে ডাকা হয় না, তাহলে এটা সম্পর্কে শরীয়ত কি বলে? কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আকিকায় যে নাম দেবেন সেই নামেই ডাকতে হবে এবং সেই নামে বহাল রাখতে হবে, এটাও জরুরি নয়। নাম যতই পরিবর্তন করেন ব্যক্তি পরিবর্তন হয় নাই। সুতরাং যার জন্য আকিকা হয়েছে ওই ব্যক্তির জন্য, নামের ওপর আকিকা হয়নি, ওই ব্যক্তির ওপর আকিকা হয়েছে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের আমল কর্ম নির্ভরশীল নিয়তের উপর। আর নিয়ত আছে যে অমুক ছেলেটা আর আকিকা, সেই ছেলেটার নাম বাল্য জীবনে আব্দুল্লাহ ছিল, আর পরে আর কিছু হয়েছে, অসুবিধা নেই। তবে ভালো থেকে মন্দর দিকে যাবেন না, নামে মন্দর দিক থেকে ভালো যাবেন। যদি পরিবর্তন করতে হয় একাধিকবার কয়েকবার করে আপনি নাম পরিবর্তন করতে পারেন যে কোনো কারণে, কিন্তু মন্দ থেকে ভালোর দিকে যাবেন। সবচাইতে ভালো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদ, মোহাম্মদ। আর এগুলোর নাম প্রথম ছিল আর পরে নাম রেখে দিলেন বাদল আর অমুক, সুমন আর সুজন। না 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 না, এগুলো এগুলো ভালো পরিচয় নাই। তো নামটা মন্দ থেকে ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবেন, ভালো থেকে মন্দর দিকে নয়। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই শেখ, বলেন। আমার ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল শেখ। হুম, প্রথমটা বলি, প্রথমটা হইলো, ধরেন আমি শেখ আজকে ছুটি বাসায় আছি। তো আমি যদি ওই যে ইশরাক চাচার আওয়াবিনের নামাজটার সম্পর্কে প্রশ্নটা আমার, যদি আমি হুম। ইশরাকের নামাজটা পড়ি, মানে প্রথমটা সূর্য ওঠার পরে যেটা 15-20 মিনিট পরে যেটা পড়ে, এইটা পড়লে কি আমার কি ওই দিনের জন্য ওইটা হয়ে গেল, নাকি চাষেরটাও পড়তে হবে আওয়াবিনেরটাও পড়তে হবে যদি চাই আর কি? জি দেখেন, আপনি আপনি নাম তিনটা বললেন, আর জি আপনি ভাবছেন যে তিনটি নামাজ নাই। মূলত একটি নামাজের তিনটি নাম। জি জি। যেই নামাজটির নাম ইশরাক সেটার নাম সলাতুদ দোহা, চাষ মানে ফার্সিতে চাষ, দোহার অর্থ জি সলাতুদ দোহা। আর সেটাই নাম হচ্ছে সলাতুল আওয়াবিন, জি সেটার নাম হচ্ছে সলাতুল। আবার বিদাতীদের কাছে সলাতুল আওয়াবিন মাগরিব পরে কিন্তু না। জি হাদিস আছে যে রৌদ্র যখন একটু প্রখর হতে লাগে বা উটের বাচ্চার পায়ে যখন গরম লাগতে লাগে, মানে সকালবেলা 8টা 9টা 10টা এই সময়গুলিতে। আর এই যে নামাজ, যেই নামাজের কয়েকটি নাম, এই নামাজের সময়টা হচ্ছে বড় লম্বা সময়। হ্যাঁ, সূর্য ওঠার 15 মিনিট পর থেকে শুরু করে সূর্য মাথার ওপর আসার 15 মিনিট আগ পর্যন্ত যে কোনো সময় পড়ে নিতে পারেন। আর সর্বনিম্ন 2 পড়তে পারেন, 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারেন। অধিকাংশ ওলামাদের কাছে সবচেয়ে উত্তম হচ্ছে 10-12 পড়া, যত বেশি পড়বেন তত ভালো। আর যদি আপনি 2 পড়েন তো ইনশাআল্লাহ আপনার শরীরের 360টি অঙ্গের পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে বা কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, জি। ওই দিনের সাদাকা। আচ্ছা শেখ, শেখ আরেকটা ছোট প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা শেখ, ওই যে আমরা যে রাত্রে যখন ঘুমাই, ঘুমানোর সময় যতটুকু সুন্নাহ অনুযায়ী দোয়াগুলি আছে আমরা পইরা ঘুমাই, বিছানায় ঘুমাই। তো হুম। এখন দেখা যায় রাতে অনেকবার ঘুম ভাঙে, ঘুম ভাঙা বাথরুমে যাই বা অন্য কোনো কাজ কইরা যাই হোক, বিছানায় যখন আবার আসি তখন কি ওই দোয়াগুলিকে আবার পড়তে হবে? জি না, একবার শোয়ার সময় প্রথম যখন শুইতে গেলেন, ঘুমাতে গেলেন, তখন শুয়ে অথবা শোয়ার আগে বসে আপনি দোয়াগুলি পড়ে নিন, ইনশাল্লাহ ওই রাতের জন্য যথেষ্ট। তারপরে বারবার উঠতে হইলো, দোয়া পড়ার প্রয়োজন নেই। তবে যদি ঘুম ভাঙে তাহলে ঘুম ভাঙার যে দোয়াগুলি রয়েছে সেগুলি পরে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মামাতান ওয়া ইলাইহিন নুশুর। তারপরে এছাড়াও দোয়া রয়েছে আলহামদুলিল্লাহ আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রুহি ওয়া জানা লি বিযিকরিহি ইত্যাদি।
পড়লেন, আল্লাহ জিকির আজকার করলেন, আল্লাহ জিকির আজকার করলেন, তওবা ইস্তিগফার, বেশি রাত গভীর রাতে উঠেছেন, ওই সময়গুলিতে দোয়া কবুল হয়, সুতরাং আল্লাহর কাছে একটু দোয়া করলেন, ইস্তিগফার করলেন, তো এগুলো ভালো কাজ। কিন্তু আজকার নম, নিদ্রার পূর্বে যে জিকির আজকার গুলি বা দোয়া রয়েছে সেগুলি একবার পড়ে নেওয়া যথেষ্ট ইনশাআল্লাহ।